এসো এসো, চিন্তা কোনো অসুবিধা নেই তো, চলো। না না, অসুবিধা কিসে, লোকেশন থেকে চলে এসেছি। আচ্ছা বেশ বেশ, তা বলো কি খাবে? না না, কিছু খাবো না। মাসি, হবু ম্যাডাম এসছে তো, কি খাবে? জল চা পানি দেখো নিয়ে আসো। এই কি রাখো? পিঠাতে কাই আবার ধরে নিয়েছে, আমি তো আবার আলতু ফালতু পাতা দিই না। কি গো মাসি, তাড়াতাড়ি নাও, ম্যাডাম ওয়েট করছে তো। ইউ সো ডিসকাস্টিং। মাসি, তুমি এটা কি মেরেছো? এক পিঠ ধোয়া আর এক পিঠ এটো। আরে ফোনে কথা বলছিলাম না, ওই জন্য বুঝতে পারিনি, পরের বার ভালো করে মেজে দেবান। তুমি কি এখানে কাজ করতে আসো নাকি ফোনে কথা বলতে আসো? তোমাকে আমি পয়সা দিয়ে ফোনে কথা বলার জন্য রেখেছি? এই শোনা, বেশি চাকাই চাকাই কথা বলে না, আমি তোমার ঘরের বউ না। আর একটা মেয়ের উপরে তুমি কি করে এতটা নির্যাতন করতে পারো? তুমি জানো এই নির্যাতনের কেসে তোমার আমি জেলে দিতে পারি। আর ম্যাডাম, তুমি তো একটা শিক্ষিত মানুষ, তারপরে একটা মেয়ে তোমার সামনে একটা মেয়ের নির্যাতন করতেছে আর তুমি বসে বসে দেখছো? বাহ রে বাহ, কি শিক্ষিত সমাজ, যে সমাজে কোনো মেয়েদের সেফটি ট্যাঙ্ক নেই। হ্যাঁ ঠিক তো, তুমি একটা অসভ্য অভদ্র থার্ড ক্লাস ছোট লোক ছেলে, তুমি মেয়েদের সম্মান দিতে জানো না, তুমি আবার বিয়ে মারাবে? এ চলো দিদি। আমার জন্য কিচ্ছু হয়নি, যা হয়েছে তোমার জন্য। দিদি দাও, আমার স্কুটি করতে আমার দিয়ে আসছি। ওদি, আমি চলে গেলাম। এই চলে যাচ্ছিস? একটা সাহায্য করে দিয়ে যাবি? কি সাহায্য? আজ আমার রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে, তো একটু আনাজগুলো কেটে দিবি। আনাজ কাটতে হবে? তা বৌদি, এগুলো তো আমার কাজের মধ্যে পড়ে না। সে তো আমিও জানি এগুলো কাজের মধ্যে পড়ে না, কিন্তু একটা অসুবিধায় পড়েছি, তাই তোর একটু সাহায্য করতে বলছি। অসুবিধা? তা বৌদি, এরম কথা তো আগে ছিল না। সে তো জানি আমি, এরম কথা ছিল না, তো অসুবিধায় পড়েছি বলে তাই তো তোরে বলছি। তা বৌদি, তোমরা এক বলে কাজে ঢুকাবে আর সাহায্য করার নাম করে এক্সট্রা কাজ করিয়ে নেবে? তো তোরে কোনোদিন আমরা এক্সট্রা খাটিয়েছি? অত কথার দরকার নেই, আমি সবজি টবজি সব কেটে দেবো, তুমি 2000 টাকা শুধু বাড়ি দিও। সবজি কাটার জন্য 2000 টাকা? তা না তো কি, আবার তোমরা এক্সট্রা কাজ করিয়ে নেবে আর আমরা এক্সট্রা টাকা চাইলেই দোষ? গরিব বলে কি মানুষ মনে করে না? গতরে খেতে ইনকাম করি, গতরে খেতে ইনকাম করতে কত কষ্ট হয় জানো? যেরকম কাজও করবো সেরকম পয়সাও নেবো। বাবা রে, এমন কিছু তো করতে বলিনি, শুধু তরকারিটাই কাটতে বলেছিল। তোর করতে হবে না, যা যা যা। যাচ্ছি যাচ্ছি, আমার কি, আমি তো বলেছিলাম কেটে দেবো, তুই 2000 টাকা এক্সট্রা চাইছিলাম, তাতে আমার দোষ হয়ে গেছে? তোর কাজ বাজ হয়ে গেলেই বাড়ি চলে যাবি, আমরা সন্ধ্যের মধ্যেই চলে আসবো। আর হ্যাঁ, ভালো করে তালাটা মেরে যাবি, আর বেরোসে খাবে চাবিটা রেখে দিবি। ঠিক আছে দিদি, যাও যাও, তুমি সাবধানে যাও, আমি আছি তো, তোমার তো চিন্তা করতে হবে না, ঈশ্বরের সব মাল হাবিস করে দেবো। এই মানে তোমাদের সব মাল সাবধানে রেখে দেবো। আমার না ঠিক কাজের লোকের উপরে ভরসা করে বাড়িটা ফেলে রেখে দিতে না, ভালো লাগছে না, ভরসা হচ্ছে না। তুমি তো জানো বাড়ি অনেক টাকা ক্যাশ হয়েছে। আরে তুমি চলো তো, ও কি আমাদের আজকাল কাজ করছে? আর তাছাড়াও ও কি জানে আমাদের টাকা পয়সা কোথায় রাখে? এই আসছি, তুই দরজাটা দিয়ে ঘরে ঢুকে পড়। হ্যালো, এই বাবু, তুই কোথায় রে? এই তো আমি। এই তুই এখানে কখন এলি? আমি তো এখানে কখন থেকে দাঁড়িয়ে রয়েছি জানো, পিঁপড়ে কামড়ে কামড়ে সারা পুরো পা ফুলিয়ে গেছে। তা ভিতরে আয়, তুই বাইরে কি করছিস? বাবুরা চলে গেছে? হ্যাঁ চলে গেছে। তা বাবুর সাথে তোর কি, তুই এই চেষ্টা ভিতরে না এসে? ধর তোমার বাবুরি আমার একদম ভালো লাগে না। রাস্তায় শুধু দেখা হলি কিছু পড়িস, পরীক্ষা কবে, কত নাম্বার পেয়েছিস, শুধু এসব জিজ্ঞেস করে। জান আমার পড়াশোনা জিজ্ঞেস করে, তাতে আমার একদম ভালো লাগে না, তুমি জানো তো। ঠিক আছে, ভিতরে আয়। যাবো? বল কি খাবি? যা চাইবো দেবে, বাবুরা কিছু বলবে না? বাবুরা আবার কি বলবে, তুই কি খাবি শুধু বল না, এখন সব আমাদের। তাহলে 1 প্যাকেট বিরিয়ানি এনে দাও, একটা এক্সট্রা আলু দেবে। এটা কি রেস্টুরেন্ট পেয়েছিস যে বিরিয়ানি খাই বলছিস? তুমি তো বললে যা খাবি বল। চুপচাপ কেন বস।
ও মা সিভিটা একটু ছেড়ে দাও। ঠিক আছে, তুই তাহলে বসে বসে দেখ, আমি রান্নাটা করে নিই। বাহ, টাকি সিনেমাটা তো হেভি ছিল। বঙ্গলা আবার হেভি কাজ করে, এই জন্য তো এত ফেমাস। ও মা, এবার একটু ঘুম পাচ্ছে, কি করবো? যা তাহলে উপরে বাবার রুমে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাগে, আমি যাওয়ার সময় ডেকে নিয়ে যাবান। ঠিক আছে।